ছাত্রদের বিরুদ্ধে বিএনপি এবং বিএনপি নেতারা প্রতিনিয়ত নানান বিষোদগার করে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসাবে একটা মারাত্মক কথা বলেছেন বিএনপির বিতর্কিত ভারসাম্যহীন, যার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন রয়েছে, সেই রুহুল কবির রিজভী। তিনি বলছেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, ছাত্ররা ক্যাম্পাসে। কত বড় কথা! এর মানে ছাত্রদের জন্য রাজনীতি উপযোগী নয়। তারা কেন রাষ্ট্র চালাবে? তারা ক্যাম্পাসে বসে পড়াশোনা করবে। এর অর্থ কি? ছাত্ররা হাসিনার পতন ঘটিয়ে দিবে। এই যে কি কান্না রুহুল কবির রিজভী, আপনারা ভুলে গেছেন? এই ছাত্ররা জীবন দিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চারা আমাদেরকে বাঁচিয়েছে, মুক্ত করেছে, দেশনেত্রীকে বাঁচিয়েছে, বলেছে না রুহুল কবির রিজভী? এখন ভুলে গেছেন? ভারত এগুলো বলে দিয়েছে ইনজেকশন দিয়ে। দর্শক, ছাত্ররা জীবন দিয়ে, রক্ত দিয়ে ফেসিবাদ পতন ঘটিয়ে দিবে, তারপরে সুন্দর করে সবকিছু সাজাবে, গোছাবে, আর বিএনপি এসি রুমে বসে সেটা দেখবে, আর শেষে এসে খাবে, আর ছাত্রদেরকে বের করে দিবে। ঘরের মালিককে ঘর থেকে বের করে দেওয়ার যে ষড়যন্ত্র, রুহুল কবির রিজভীর বক্তব্য ওই একই ধরনের ষড়যন্ত্র। ছাত্ররা সবকিছু করলো, হাসিনার পতন ঘটালো, আর জেলের মধ্যে বসে বসে জিকির করেছেন এই রুহুল কবির রিজভীরা। তারা তো আর মাঠে ছিলেন না। এখন বলছেন যে ছাত্ররা ক্যাম্পাসে থাকবে। তারা কেন যমুনায় যাবে? তারা কেন ফরেন সার্ভিস একাডেমিতে যাবে? তারা কেন সচিবালয়ে যাবে? তারা কেন মন্ত্রী পরিষদে যাবে? তারা কেন রাজনীতিতে আসবে? তারা ক্যাম্পাসে বসে পড়াশোনা করবে। এই কথাটা ছাত্রদের জন্য চরম অবমাননাকর। এর জবাবে আমরা বলতে চাই, ছাত্ররা আপনাদের চাইতে স্মার্ট, আপনাদের চাইতে বেশি বুঝে। আপনারা পারেন না, আপনার ধ্বজভঙ্গ। 17 বছরে আপনার ধ্বজভঙ্গের পরিচয় দিয়েছেন, জনগণকে দাঁড় করাতে পারেননি, কিন্তু ছাত্র পেরেছে। এই ছাত্রই রাজনৈতিক দল গঠন করবে, এই ছাত্রই দেশ চালাবে, এই ছাত্র ক্ষমতায় আসবে। ছাত্র দল গঠন করলে আপনাদের ক্ষমতা আসার স্বপ্নদোষে পরিণত হবে। এই বিশ্বাস আপনারা করেন বলেই এখন ছাত্রদেরকে রাজনীতির মাঠ থেকে ক্যাম্পাসে ফিরিয়ে দিতে চান, এবং বন্যেরা বনে সুন্দর এগুলোর সাথে ছাত্রদের তুলনা করছেন। আপনি কেমন সাহিত্যিক গত 15 বছরে দেখেছি না? আপনি মাসে মাসে হাসিনার পতন ঘটিয়ে দিতেন। জনগণ এই করবে, সেই করবে, সাইক্লোনের মতো জনগণ ধেয়ে আসছে, হাসিনা লন্ডভন্ড হয়ে যাবে। কত 15-16 বছর হয়েছে লন্ডভন্ড? আপনাদের এই সাহিত্যে হয়নি, হয়েছে এখন যাদেরকে বন্যের পশুর সাথে তুলনা করে ক্যাম্পাসে ফিরিয়ে দিতে চান, তাদের মাধ্যমে হয়েছে। অতএব ছাত্ররা, আমার জবাব হচ্ছে, ছাত্ররা ক্যাম্পাসেও সুন্দর, ক্লাসরুমেও সুন্দর, ছাত্ররা সংসদেও সুন্দর, রাজনীতির মাঠেও সুন্দর, যমুনায়ও সুন্দর, সচিবালয়েও সুন্দর, সব জায়গায় সুন্দর। ওই দেখেন না আসিফ নাহিদ কত সুন্দরভাবে, মাহফুজ কত সুন্দরভাবে দেশ চালাচ্ছে। 4 আনা দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু আপনাদের নেতারা ক্ষমতা আসার আগেই খাওয়া খাওয়াই শুরু। অতএব এই ছাত্ররা যে সব জায়গায় সুন্দর, এটা তো দেখলেন। এই আসিফ নাহিদের যে কোয়ালিটি, আসিফ নাহিদ, মাহফুজের, ওরা যা বুঝে, আপনারা এটা বুঝেন? আপনাদের সেই জ্ঞান আছে? কি বুঝেন আমরা জানি না। আপনারা ওদের মতো এডমিন চালাতে পারবেন? পারবেন না। আপনারা আপনাদের নেতাকর্মীদের খাওয়ার ভাগ বটরা নিয়েই ব্যস্ত থাকবেন, রাতে ঘুমাতে পারবেন না, যে কোন নেতা কত টাকা খেয়েছে, কেউ কম পেয়েছে কিনা, এগুলো নিয়ে। আর ওরা এগুলো করে না, এই কারণে ওরা সব জায়গায় সুন্দর। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তাই ছাত্র যারা, তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাস, ওদের জায়গা সব জায়গায়। তাহলে ভুল হয়েছে নাকি? এই যে ছাত্ররা ক্যাম্পাস ছেড়ে গণভবন দখল করেছিল, এটা ভুল হয়েছে। ছাত্ররা ক্যাম্পাস ছেড়ে রাজপথে যে জীবন দিয়েছে, এটা ভুল হয়েছে। আসলে বিএনপি যে বাড়াবাড়ি করছে, কেউ যদি বলে যে এই বিএনপি সোজা করার জন্য আওয়ামী লীগই ঠিক ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলতে পারেনি, এখন এটা বলছে তারা, এ কথা একেবারে ভুল নয়। এই যে বিএনপি, নির্লজ্জ বেহায়া বিএনপি, চাঁদাবাজ বিএনপি, আওয়ামী লীগ থাকলেই মনে হয় ঠিক ছিল। পিটিএ দেখেছেন না বিএনপি কি করেছে? 9 মিনিটের মধ্যে আপনাদের লক্ষ লক্ষ লোক ফাঁকা করে দিয়েছে। 28 অক্টোবর দেখেছেন না? আপনারা সবাই মাইক রেখে পালিয়েছেন, একটা ঘোষণাও দিতে পারেননি। ছাত্র যদি মন্ত্রণালয়ে একটি করে কমিটি করে,
একটি রাষ্ট্রের যে ফাংশনাল, এটি করে যে আর্টিকুলেটেড রাষ্ট্র, সেটি তো হবে না, বিপন্ন অবস্থা হবে। এই জন্যই বলছি যে এই আওয়ামী লীগকে ধাওয়া করেছে কেন, আর ধাওয়া করতে ছাত্ররা ক্যাম্পাস থেকে কেনই বা বের হলো, এতেই রুহুল কবির রিজভী খুশি হতো। বড় বড় কথা বলতে পারতো, সাহিত্যের সুর মিশিয়ে, রং মিশিয়ে সাংবাদিকদের সামনে শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারতো। এতেই মনে হয় রুহুল কবির রিজভীরা খুশি ছিলেন। ছাত্ররা কেন এত বড় কাজ করে দিল? বালিশের নিচে টাকা দিয়ে আসবে, তাদের দুর্নীতির দিকে প্রভাবিত। আচ্ছা, ছাত্ররা তো কোথাও দুর্নীতি করছে না, দুর্নীতি তো করছে আপনারা। আপনারা দুর্নীতিবাজ, আপনারা দুর্নীতির চ্যাম্পিয়ন হন। আপনারা ক্ষমতায় আসার আগেই খাওয়া খাওয়ি শুরু করেছেন, দেশকে চাঁদাবাজের নরকে পরিণত করেছেন। ছাত্রদের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাত্রদের যায় ক্যাম্পাসে সবুজ চত্বর, সেখানে গলা উঁচিয়ে চিৎকার করুন, আমরা শেখ হাসিনার মতো শাসন আমরা চাই না, কেউ যেন তার মতো না হয়। ওখানে বসে বললে তো কাজ হবে না ভাই। ওখানে বসে ক্যাম্পাসের সবুজ চত্বরে গত 15 বছর ছাত্র অনেকে বলেছে, কিন্তু কাজ হয়নি। যেতে হবে গণভবনে। গণভবনে যেদিন গিয়েছে, দখল করেছে, সেদিন কাজ হয়েছে। অর্থাৎ সামনে আরো যত গণভবন আসবে, এই জায়গাগুলো ছাত্রদের মাধ্যমে ফুলফিল করতে হবে। এটা আপনাদের মতো মেধাহীন ছাত্র এরা নয়, এরা পড়াশোনাও করতে পারে, একই সাথে রাজনীতিও করতে পারে। আপনারা তো রাজনীতি করতে গেলে ফেল করেন, কিন্তু আমাদের ছাত্ররা রাজনীতি করতে গেলে ফেল করে না। তারা রাজনীতি, দেখেন না শিবিরের ছেলেরা 24 ঘন্টার 10-12 ঘন্টা সাংগঠনিক কাজ করে আবার 4 আউট অফ 4 পায়, যার উপর কোনো রেজাল্ট পৃথিবীতে নাই, সর্বোচ্চ রেজাল্ট অর্জন করে। আর আপনারা তো ফেল করেন। অতএব নিজেদের মতো মনে করবেন না। আরো নানান বিষয়ে কথা বলেছেন, কিন্তু মূল আপত্তি এটাই যে ছাত্রদের এখন বন্যের পশুর সাথে তুলনা করে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। বিএনপির এই খায়েশ পূরণ হবে না, প্রতিবাদ জানিয়ে রাখলাম।